ব্রয়লার মুরগির মাংস আমরা অনেকেই খেতে পছন্দ করি না, কারণ ব্রয়লার মুরগির মাংস থেকে বাজে একটা গন্ধ আসে। ব্রয়লার মুরগির এই গন্ধ দূর করে খুব সুস্বাদু করে রান্না করার একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আফরোজা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে খুব সহজেই ব্রয়লার মুরগি থেকে ব্রয়লারের বাজে একটা গন্ধ সেটা দূর করা যায়। আরও দেখিয়েছি ব্রয়লার মুরগির স্বাদ দ্বিগুণ পরিমাণে বাড়ানোর জন্য সিক্রেট কিছু মশলা ও সিক্রেট কিছু টিপস, যেটা ফলো করলে যারা ব্রয়লার মুরগির মাংস খেতে চায় না তারাও খেতে চাইবে, খুবই পছন্দ করবে এই মাংসটা। তাহলে চলুন শুরু করা যাক মূল ভিডিও। এখানে আমি নিয়েছি 1 থেকে 1.5 কেজি পরিমাণ ব্রয়লার মুরগির মাংস, আর তাতে দিয়ে দিলাম 1 ফালি লেবুর রস। এই লেবুর রস দেওয়ার কারণে ব্রয়লার মুরগির যে বাজে একটা গন্ধ সেটা কিন্তু অনেকটাই দূর হয়ে যায়, আর মাংসটা রান্না করলে খেতেও অনেক টেস্টি হয়, খুবই সুস্বাদু হয়, সুন্দর একটা ফ্লেভার আসে। এখানে আমি 1 ফালি লেবুর রস নিয়েছি, এর চেয়ে বেশি নেওয়া যাবে না। এর চেয়ে বেশি লেবুর রস নিলে সেক্ষেত্রে মাংসটা কিন্তু অনেকটাই টক লাগবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো দারুচিনি বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো জিরা বাটা, 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিলাম আদা বাটা, আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব থেতো করা রসুন। পেঁয়াজ বাটা দিয়ে দেব 2 থেকে আড়াই টেবিল চামচের মতো। আমি পেঁয়াজটা কিছুটা থেতো এবং কিছুটা মিহি করে বেটে নিয়েছি। এখানে দিয়ে দিলাম দারুচিনি, এলাচ থেতো করে দিয়েছি। এখানে আমি 5 থেকে 6টি এলাচ নিয়েছি, আর দারুচিনি নিয়েছি 3 থেকে 4টি। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচের একটু বেশি মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিলাম লবণ, লবণটা পরিমাণ মতো পরে দেখে দেব। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচের মতো, 1 চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন সব কিছু মিশিয়ে নেব ভালো করে। দুটো লবঙ্গ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখন সব কিছু ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত। আমি মাংস এদিকে পেঁপে দিয়ে যেহেতু রান্না করব সেজন্য পেঁপে এখানে কেটে রেখেছি। পেঁপে আমি সিদ্ধ করে নেব 5 মিনিটের মতো, অর্থাৎ 80% সিদ্ধ করে নেব। আমি 5 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এখন চুলোয় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখা পেঁপে। দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ, আর দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া। সব কিছু ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে কিছু সময় ভেজে নেব। এপিট ওপিট ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। যখন কিছুটা লালচে হয়ে আসবে তখন আমি এই পেঁপেগুলো নামিয়ে নিচ্ছি। পেঁপে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এই সময় হাই হিটে আমি এই পেঁপেগুলো ভেজে নিয়েছি। এদিকে চুলোয় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে আসলে তাতে দিয়ে দিলাম সরিষার তেল। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি,
এই তেলে পেঁয়াজ ভেজে নেব যত সময় না কিছুটা লালচে কালার আসে। দিয়ে দিলাম 2টো তেজপাতা। পেঁয়াজ কিছুটা লালচে হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দেব। তেলের সঙ্গে মাংস ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় মাংস কষিয়ে নেব। মাঝে মধ্যে মাংস নেড়েচেড়ে দেব ঢাকনা উঠিয়ে। প্রথম অবস্থাতে অবশ্যই চুলোর হিট হাই হিটে রাখতে হবে। যখন মাংস কষানোর শেষের দিকে আসবে তখন চুলোর আঁচ কিছুটা কমিয়ে দিতে হবে, অর্থাৎ লো মিডিয়াম আঁচে রাখতে হবে। মাংসের এই পানি যত সময় না শুকিয়ে যাবে তত সময় আমি কষিয়ে নেব। এখন দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ টেস্টিং সল্ট। আপনারা এটা স্কিপ করতে পারেন। টেস্টিং সল্ট দিলে মাংসের স্বাদ কিছুটা ভালো আসে। এখন দিয়ে দিলাম সিদ্ধ করে ভেজে রাখা পেঁপে। মাংস কষানো প্রায় শেষের দিকে, মাংসের গায়ে যে পানি ছিল সে পানিটা কিন্তু শুকিয়ে গেছে। মাংসের গা থেকে যখন এভাবে তেল ছাড়বে তখনই আমি দিয়ে দিলাম পেঁপে। কিছু সময় নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নিয়ে এতে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখন দিয়ে দিলাম 3 থেকে 4টি ফালি করে কেটে রাখা কাঁচামরিচ, আর দিয়ে দিলাম সেই সিক্রেট মশলাটা যেটা আমি আলাদা করে বানিয়ে নিয়েছিলাম। আর এই মশলাটা দিলে মাংসের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এই মশলাটা আমি বানিয়েছিলাম দারুচিনি, এলাচ, তেজপাতা আর জিরা শুকনো কড়াইতে টেলে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটাই দিয়ে দিলাম, আর এই মশলাটা দিলে মাংসের স্বাদ দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। এদিকে কথা বলতে বলতে আমার মাংস রান্না হয়ে গেল। চুলোটা অফ করে দিয়েছি। মাশাআল্লাহ, মাংসটা দেখতে অনেক লোভনীয় হয়েছে, খেতেও অনেক লোভনীয় এবং মজার হয়েছিল। একটি বাটিতে কিছু মাংস আমি তুলে নিচ্ছি। ব্যাস, আমার রান্না হয়ে গেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর
সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।